আসসালামু আলাইকুম। আজকে বানাবো বিটরুটের শরবত। এগুলো হচ্ছে বিটরুট, এখন বাজারে এগুলো অ্যাভেলেবেল। আজকে বিটরুট দিয়ে একটা বা দুটো দিয়ে একটু জুস করার চেষ্টা করব, প্রাকৃতিক। এটা প্রথমেই ছিলে নিব। চমৎকার কালার। বিটরুটটা ছিলে ধুয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি, এখন আর ধুবো না। এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। একটু স্পাইসি করার জন্য একটা মরিচ দিলাম, লবণ দিলাম, আর দেব লেবুর রস। লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর ভিতরের অংশ দিয়ে দিচ্ছি, যেহেতু বিটরুটের স্মেলটা অনেক পছন্দ করে না, এই জন্য লেবুর একটু ভেতরের অংশ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিষ্কার পানি। এখন অল্প একটু দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করেছি, এখন দিয়ে দিচ্ছি চিনি। পুরো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটু ছেঁকে নেব। না ছাঁকলেও কোনো প্রবলেম নেই। বিটরুট জুসটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই যে উদ্বৃত্ত অংশটা আছে এটাও ফেলে দেব না। এটা দিয়ে দারুণ একটা স্বাদের পাকোড়া হয়। আর যখন এটা কুচি কুচি করে যখন এটা ব্লেন্ড করেছি, তার ভিতরে একটু আদা কুচি দিলে আরও ভালো হতো। বিটরুটের জুসের সাথে একটু আদা কুচি জুস অ্যাড করব। আদাটা ছোলা সই দিলাম, যেহেতু করব, একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আদার জুসটা দিয়ে দিচ্ছি, আর একটু ভিন্নতা আসবে। একটু লেবুর জুস দিয়ে দিচ্ছি। এখানে একটু ধনে পাতা, আবার একটু পুদিনা পাতার ফ্লেভারও অ্যাড করা যেতে পারে। চমৎকার একটা কালার এসেছে। পরিবেশন করার আগে 2 টুকরা বরফ দিয়ে দিলাম। আদাদের একটু ঝাল ঝাল লাগে, সেক্ষেত্রে কাঁচামরিচটা ইউজ না করলেও চলে। মাশাআল্লাহ, আমার বিটরুটের শরবত। রুয়াবজার মতোই দেখতে কালারটা, কিন্তু এটা প্রাকৃতিক কালার, কৃত্রিম কোনো কালার না। বাসায় ট্রাই করতে পারেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার বিটরুটের শরবত। খুবই উপকারী, ভেষজটা ইচ্ছে করলে বানিয়ে খেতে পারেন আপনারাও। আমি একদম নগদ বানিয়ে খেয়েছি, দারুণ টেস্ট, মাশাআল্লাহ। সামনে রোজা, ইফতারেও একটা আইটেম রাখা যেতে পারে। বাজার থেকে আমরা রুয়াবজা বা অন্যান্য কেমিক্যালযুক্ত শরবত নাই খাই, একদম হোমমেড ফ্রেশ জুস বানিয়ে খাওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, এভাবে বানিয়ে কিন্তু কিউব করে বরফদানিতেও রেখে তারপরে খাওয়া যেতে পারে। মাশাআল্লাহ, কালারটা চমৎকার এসেছে, চমৎকার, মাশাআল্লাহ। এত সুন্দর, যেটা আসলে বাস্তবে আরও সুন্দর। ফোনে ক্যামেরায় এত ভালো দেখা যাচ্ছে না।